বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, নগরবাসীকে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জানা, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত 3 দিন থেকেই সিলেটে বৃষ্টি হচ্ছে। তবে আজ সকাল থেকে টানা বৃষ্টির কারণে সিলেট শহরের প্রায় সমস্ত এলাকাগুলোতেই মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এখনো কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে। আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ সকাল 12টা থেকে বেলা 3টার মধ্যে 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই টানা বৃষ্টিপাতের কারণে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিলেটের বিভিন্ন সড়কে যে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি রয়েছি সিলেটের বঙ্গবীর রোডের যে সড়কটি সেখানে, এবং একই অবস্থা কিন্তু সিলেট নগরীর বালুচর, উপশহর, বাদামবাগিচা, হাওয়াপাড়া সহ অনেকগুলো এলাকাতেই। এবং আমরা যেটি জানতে পেরেছি যে জলাবদ্ধতার কারণে সিলেট বিমানবন্দর সড়ক যেটি, সে সড়ক দিয়ে ইতিমধ্যে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি সিলেটের সীমান্তবর্তী নিম্নাঞ্চল যেগুলো, যে সমস্ত উপজেলা রয়েছে, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, সে এলাকাগুলোর বিভিন্ন সড়কে আসলে পানি উঠায় যান চলাচলও বন্ধ হয়ে পড়েছে এমনটি আমরা জেনেছি। বিশেষ করে সিলেট গোয়াইনঘাট সড়ক যেটি, সে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পর থেকে আজ সকালে সিলেট সিটি কর্পোরেশন তারা একটি কেন্দ্র খুলেছেন, যেখানে তারা এটির দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। তারা মূলত এই কেন্দ্রের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন এলাকার কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেগুলো কিভাবে নিরসন করা যায়। একই সাথে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার তিনিও কিন্তু একটি প্রজ্ঞাপনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে যে সমস্ত এলাকায় পানি উঠেছে অর্থাৎ বন্যার পূর্বাভাস রয়েছে, সে সমস্ত এলাকার তথ্যগুলো যেন তাকে দ্রুত জানান সংশ্লিষ্টরা। এবং যে সমস্ত এলাকায় পাহাড় অর্থাৎ টিলা রয়েছে, টিলার নিচে যারা বসবাস করছেন তারা যেন সেই এলাকাগুলো থেকে সরে যান, সে তথ্যটিও আমাদের কাছে রয়েছে। তো আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে টানা এই বৃষ্টিপাতের কারণে সিলেট শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এবং একই সাথে কিন্তু নগরবাসী এবং সিলেটের মানুষ আশঙ্কা করছেন যে 2022-এর মতো আবারও বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা। তো এই ছিল সিলেট থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ জানা। ধন্যবাদ আপনাকে।